হ্যালো স্টুডেন্ট, দিস ইজ গাজী আহমেদ। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্টারো। আজকের ভিডিওতে আমরা সেন্স আর ফর এর ব্যবহার শিখব। সেই সাথে সাথে সেন্স মানেও থেকে আর ফ্রম মানেও থেকে এই দুটোর ব্যবহার কোথায় কিভাবে করব সেটাও আমরা জানব। তো দেখো, ধরো আমরা কোন একটা কাজ শুরু করেছিলাম 6টা থেকে, এখন বাজে 8, এটা এখন বাজে নাও। তো এই যে 6টা থেকে কোনো কাজ শুরু হয়েছিল, এখন বাজে 8টা, তাহলে মাঝখানে সময়ের ব্যবধান কতটা, মানে ডিউরেশন কত? ডিউরেশন হলো 2 আওয়ার্স, মানে কাজটা 2 ঘন্টা ধরে হয়েছে আর কাজটা হয়তো এখনো চলছে। তো আর এই যে 6টা, এটা কি? এটা একটা নির্দিষ্ট টাইমের কথা বলছে। তো 6টা থেকে এটা একটা পয়েন্ট অফ টাইম হয়ে গেল। এটা কি? পয়েন্ট অফ টাইম। আর এই যে 2 ঘন্টা, এটা কি? এটা হলো ডিউরেশন অফ টাইম। এবারে আসি, সিন্স ব্যবহার করা হয় পয়েন্ট অফ টাইম, মানে সিন্স মানে থেকে, কটা থেকে? 6টা থেকে। আমরা কি বলছি যে সিন্স মানে থেকে আর 2 ঘন্টা থেকে? না। আর 2 ঘন্টা এটা কি ডিউরেশন অফ টাইম? ফর ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। যদি আমরা এরকম বলি যে দে হ্যাভ বিন লিভিং হিয়ার, তারা এখানে বাস করছে 10 ইয়ার্স, 10 বছর ধরে। তো এই যে 10 ইয়ার্স, এটা কি? এটা কি পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে না ডিউরেশন অফ টাইম? 10 বছর, কাজটা একটা 10 বছর ব্যবধান, ডিউরেশন বোঝাচ্ছে না? তো এটা হয়ে গেল ডিউরেশন অফ টাইম। এখানে আমরা কি ব্যবহার করব? ফর। সিন্স কখন হবে? যদি এখানে এমনটা হতো, লিখলাম 2010, 2010। তো 2010 সেটা একটা সাল, একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম হয়ে গেল। তাহলে এখানে কি করব আমরা? সিন্স। তাহলে সিন্সের ফরের পার্থক্যটা বুঝতে পারলে দেখো নিচের উদাহরণগুলো দেখো, আরো ভালোভাবে বুঝতে পারবে। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি সিন্স অর ফর 6 AM, 6টা থেকে। তাহলে 6টা থেকে এটা পয়েন্ট অফ টাইম হয়ে গেল। তাহলে পয়েন্ট অফ টাইম হলে কি হবে? সিন্স, এখানে ফর এর ব্যবহার হবে না। পরেরটা দেখো, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ, আমি ইংরেজি পড়াচ্ছি সিন্স অর ফর 5 ইয়ার্স, 5 বছর। 5 বছর তো একটা ডিউরেশন, একটা লম্বা সময়। তাহলে সেক্ষেত্রে কি করব আমরা? ফর ব্যবহার করব, এখানে সিন্স এর ব্যবহার হবে না। যদি বলতাম যে 2011, তাহলে এটা হয়ে যেত সিন্স। 2018 হলে সিন্স। আর যেহেতু 5 ইয়ার্স একটা ডিউরেশন অফ টাইম, তাহলে ফর। পরেরটা দেখো, দে হ্যাভ প্লেড, তারা খেলা করেছে সিন্স অর ফর মর্নিং, মর্নিং সকাল, একটা পয়েন্ট অফ টাইম হয়ে গেল, ডিউরেশন কি বোঝাচ্ছে? তো সকাল থেকে তারা খেলা করেছে, কি হবে? সিন্স, এখানে ফর এর ব্যবহার হবে না। এবারে আমরা জানবো সিন্স আর ফ্রম এর পার্থক্য। দুটি তো পয়েন্ট অফ টাইম সিন্সও বোঝায়, সিন্স মানেও থেকে, আর ফ্রম মানেও থেকে। এটা মনে রাখবে সবাই, সিন্স পারফেক্ট টেন্সে ব্যবহার করা হচ্ছে, সিন্স পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, আর ফ্রম পারফেক্ট টেন্সে ব্যবহার হয় না। কি বললাম? ফ্রম পারফেক্ট টেন্সে ব্যবহার হয় না, সিন্স পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। এবার পারফেক্ট টেন্স বা পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এগুলো একই ব্যাপার। তোমরা টেন্সগুলো চাইলে ভিডিও দেখতে পারো, আর প্লেলিস্ট সাজানো আছে, দেখে নেবে একবার। তো দেখো একটা উদাহরণ, দে আর ওয়ার্কিং সিন্স আর ফ্রম মানডে, তারা কাজ করছে সোমবার থেকে। এবারে
দেখো আর ওয়ার্কিং, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, পারফেক্টে নেই। তো পারফেক্ট টেন্সে সিন্স ব্যবহার করা হয়, আর ফ্রম তো পারফেক্ট টেন্সে ব্যবহার হয় না। তো এটা যেহেতু পারফেক্ট টেন্স নয়, এখানে আমরা কি ব্যবহার করব, ফ্রম। এখানে সিন্সের ব্যবহার হবে না। ওকে, পরেরটা, দে হ্যাভ বিন ওয়ার্কিং, তারা কাজ করছে। তো এটা পারফেক্ট টেন্স, আর পারফেক্ট টেন্সে ফ্রম ব্যবহার হয় না, তাহলে এখানে কি করতে হবে, সিন্স করতে হবে, এখানে ফ্রমের ব্যবহার হবে না। নেক্সট, দ্য শপস, দোকানগুলি ওপেন, খোলে, কটা থেকে খোলে বা স্টার্ট হয়, সিন্স অর ফ্রম 8 AM, 8টা থেকে। তাহলে 8টা থেকে খুলে, এটা কোন টেন্সে আছে, এটা কি পারফেক্টে আছে, পারফেক্টে নেই, তাহলে সিন্স তো পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়, তো এখানে সিন্স হবে না, এখানে কি করতে হবে, ফ্রম 8 AM। ঠিক আছে, আচ্ছা, সিন্স, ফর আর ফ্রম এর ব্যবহার নিয়ে এখনো যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থেকে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি পরের ভিডিওতে সেটা আরো ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। আর ততক্ষণ ভালো থেকো। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে।